এই তো চাচা বন্ধুদেরকে নিয়ে চলে গেলাম দক্ষিণাঞ্চলের আরিচা ফেরিঘাট, যেখানে সেই আগেকার বড় ফেরিতে মাছ, ট্রাক, ব্যক্তিগত গাড়ি সহ মানুষ যাতায়াত করছে, অর্থাৎ নদী পার হচ্ছে। যমুনা নদীর সেই চর পড়া নদীতে এখনো সেই দূরত্ব পাড়ি দিতে হচ্ছে মানুষের। কী পরিমাণ অপেক্ষা একটা ফেরির জন্য, এবং একটা ফেরি অনেক সময় নিয়ে নদী পার হয়। বলতে গেলে অনেক বিশাল বিশাল যানবাহন, ট্রাক, বাস, যে পরিমাণ ওজন সেগুলোকে নিয়ে একটা ফেরিতে চলে ধীরে গতিতে। তাও মানুষের অপেক্ষা, যদিও এখন ব্যবহার বা প্রচলন অনেকটা কমে গেছে, তবুও আরিচা ফেরিঘাটের সেই ঐতিহ্য আছে। এটা নিজের চোখে না দেখলে বা সরাসরি না গেলে হয়তো বা জানতে পারতাম না। এইবার আমরা ছিলাম আরিচার এই পার, যেখানটা মানিকগঞ্জ জেলা, আর ওই পারটা হচ্ছে জেলা। ছোটো ছোটো লঞ্চও চলে, লঞ্চ ঘাট দিয়ে পার হয়। আবার স্পিড বোটও চলে। স্পিড বোটে খুব দ্রুত, হয়তো ভাড়া তুলনামূলক একটু বেশি, দ্রুত সময়ে যাওয়া যায়। তো আমি সাইফুল কাকা, বন্ধু লিটন ফেরিতে উঠলাম। তো এর চেষ্টা করার কারণে ভালো একটা সময় কাটালাম, স্মৃতি হিসেবে এটা রেখে দিলাম আর কি ভিডিওটা। যদি এটা পেশাদার কোনো ভিডিও ব্লগ না, জাস্ট আমি ঘোরার যে প্ল্যান, সেই জিনিসটা যে ঘুরছি সেই ডকুমেন্টটা তো মোবাইলে থাকবে না, এই জন্য মূলত আপলোড দেওয়া, মানুষকে দেখানো, এবং পরবর্তীতে কোনো এক সময় কাজে লাগলে যাতে ওইখান থেকে পাওয়া যায় সেই উদ্দেশ্যে। সুতরাং খুব ভালোই একটা সময় কাটলো। শুক্রবার আপডেট ছিল, তো একটা প্ল্যানে চলে গেলাম আমরা তিনজন। যদিও সম্পর্কে তারা দুইজন আমার চাচা, কিন্তু তারা আমার বাল্যবন্ধু, একবারে ছোটোবেলা থেকে তাদের সাথে চলাফেরা, ওঠা বসা, পাশাপাশি ঘর, একই পাড়ায়, দুইজন একই বাড়িতে, আর একজন হয়তো অন্য বাড়িতে। সেই সম্পর্কটা আজও আছে। যাক, সূর্য উদয়, সূর্যাস্ত সবই নদীর পাড়ে ভালো লাগে। আসলে যে পরিমাণ গরম ছিল, সে অনুযায়ী নদীর পাড়ে